তালের সাথে সেই আটা সুন্দরভাবে মিশানো হবে। এই কাজটা আসলে সবাই করতে পারে না। এই যে মিশানো হয়ে গেছে, অনেক সুন্দরভাবে আস্তে আস্তে মিশাইতে হয়, যাতে যাতে না ঘন হয় না পাতলা হয় এই আটার মোলটা। কারণ এইদিকে ওইদিকে হইলেই এমন বড়া বানানো বড় 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 বড়া বানানো সহজ হবে না। এই যে দেখেন কি সুন্দর একটা আমরা দেখতে পাচ্ছি, উনি তেলের ওপর দিয়ে দিল বড়াটা। দেখেন কি সুন্দরভাবে একটা বড়ার আকৃতি হয়ে যাচ্ছে। আসলে নিপুণ হাতের সাহায্য ছাড়া এরকম বড়া বানানো অতটা সহজ নয়। এই কাজটা আমরা যতটা সহজ মনে করছি ততটা সহজ নয়। এরপর বন্ধুগণ, আপনারা তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর বড় বড়া তৈরি হচ্ছে। আসলে তালের সিজনে এমন বড়া ছাড়া আমাদের একদমই চলে না। এই বড়াটা তো দেখা যায় যে আমাদের গ্রামের যেসব মেয়েরা বাইরে থাকে, বিশেষ করে শ্বশুর বাড়িতে, তাদেরকে এই বড়া তৈরি করে পাঠানো হয় তালের সিজনে। না বড়া পাঠাইলে একটা কেমন খুব একটা ভালো দেখায় না। তবে আমাদের এলাকাতে এটা খুবই পপুলার, এই তালের বড়া অনেক ভালোই লাগে। এই যে এত সুন্দরভাবে উনি বড়াটা তৈরি করছেন, এটা আসলে অনেক কঠিন কাজ। আমি অনেকবার চেষ্টা করেছি নিজে করার জন্য, কিন্তু কখনো সেরকমভাবে করতে পারি নাই। তাই আজকে আপনাদেরকে দেখাইলাম যে দেখেন কত সুন্দরভাবে আমার ফুপু বড়া বানাইতে পারে। সবাইকে বড়া খাওয়ার দাওয়াত রইল। আসলে বড়াগুলো খুবই ডিলিশিয়াস, দেখতে কি সুন্দর, আর খাইতেও অনেক মজা। তালের সময় আসলে বড়াটা, আমি যখন বাইরে থাকি তখন এই বড়াটা অনেক মিস করি। বিশেষ করে আমার এই ফুপুর হাতের বড়া। এই যে আমি গ্রামে এসেছি, আসার পর আমার আম্মু তো আমার ফুপুকে ডেকে নিয়ে এসে অনেকগুলো বড়া বানাইলো, যেহেতু সবার ফেভারেট, সবাই খুব পছন্দ করে। বড়াগুলো দেখলেই জিভে জল চলে আসে। আসলেই খুব সুন্দর বড়া। সবাই কমেন্ট করে জানাবেন যে আমার ফুপুর হাতের বড়াগুলো কেমন লাগলো। আমি তো আর সবাইকে খাওয়াইতে পারতেছি না, দেখতেও খুব সুন্দর। তো ঠিক আছে, আজকের মতো এখানেই আমার ভিডিওটা শেষ করলাম। আসলে এটা আমার ফার্স্ট ভয়েস ভিডিও, তো এই জন্য একটু নার্ভাস কাজ করছে। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে লাস্ট পর্যন্ত দেখার জন্য।